সাথে কিছু কথা আছে। তুমি যে দলে জার্সি গায়ে দিয়ে আইছো তাতে তো তোমার সাথে কথা কয় আমার ঠিক না। তো কি কবা কও, আমার কাল ফুটবল খেলতে যেতে হবে। ভাই আমি এখন আর বুলেট মেসির দলে নাই, আমি আপনার দলে যেতে চাই। আপনার সাথে যদি তওবা পড়তে হয় তাও আমি আপনার দলে যেতে চাই। আপনি কি করছেন বলেন? তবে খুব ভালো সিদ্ধান্ত নেছো, আমার দলের পক্ষে তোমার সাধুবাদ জানাই। এ ভাই, আমার আরেকখান কথা আছে, কথা কি শুনবার চাচ্ছো? আর একখান কথা, তা বলিয়ে ফেলো। আমার 1,000 টাকা যেমন হোক আপনি দেন। তো ভাই আমার 1,000 টাকা লাগবে এই কারণেই, একটা নেইমারের জার্সি কিনবো আর একটা নেইমারের বেমাক্কা চুলের কাটিং দেবো। তা আপনি কি দিতে পারবেন না? তে তোমার কথা শুনে আমি খুশি হয়েছি। তে আমার একখান কথা ছিল, যার পথে দেখবা সিরাজের জমিতে পানি দিচ্ছে, ওখান থেকে হুইসছে বাড়ি যাও। ভাই আমি আপনার দলে আসতে চালাম আর আপনি আমার এরম করে অপমান করলেন। আহ, ব্রাজিলের সাপোর্টারের ভাঙায় নাকি এতই সহজ? তুমি যাও। আসে সব, যত সব ব্রাজিলের প্লেয়ারের ভাঙাতে। হ্যাঁ, বাহ, তুই কি হ্যাঁ? করতেছিস? আমি লুডো খেলতেছি, তুমি দেখতে পাচ্ছ না? হ্যাঁ, সরজমিনে বসে আমার মিছে কথা করছো। তুই ঠিক করতেছিস কুদালতে কলিকা রুডু খেলতেছিস। এই তুই দেখতেই যখন পাচ্ছিস আমি কুদাল ঠিক করতেছি, জিজ্ঞেস করলি কে? জিজ্ঞেস করা কি দশে গেল? আব্বা, ও আব্বা, তোমার শরীর কি ভালো আছে? সর্বনাশ, এ তো দেখতেছি অন্য লক্ষণ। আমার কি ভাঙাতে যাচ্ছে? আব্বা, আব্বা, আমার 2,000 টাকা দেন। আমি ওই যে ব্রাজিলে জার্সি কিনতে দিয়েছি, ওই দারাজে। তে আমি আপনার পাই টু পাই হিসাব দেবা নে, আপনি আমার 2,000 টাকা দেন। এমন এই তুই কিডা? তোর তো আমি চিনতে পারলাম না। ও কি আব্বা, তুমি আমার চিনতে পারলে না? আমি তোমার ছেলে। এমন এই তুই যে আমার ছেলে, আমি তো আগে জানতাম না। তুই যখন করলি তাহলে আমার ওই বাড়িতে ক্যালকুলেটর মেশিন আছে, ওটা দিয়ে হিসেব করে দেখ পানে তুই আমার ছেলে কিনা। তাহলে আর কি করা যায়? নিজের বাপে যাও, নিজের সওয়ালে চেনে না, সওয়ালেরও তো কথা তাহলে একটু হিসাব করেই করতে হয়। যখন চেনতেছই না, এই মনে করেন যে গ্রামের ছোট ভাই হিসাবে আপনার কাছে চাইতে আসছে, দেখেন কি করা যায়। আমরা গ্রামের আপনার ছোট ভাই, 2,000 টাকা চাইতে আইছি, যে ব্রাজিলের জার্সি কিনেছি সেই টাকা দেওয়া লাগবে, যদি দিতেন তাহলে আমার খুব একটু উপকার হতো। তোমরা যেন এত করেই করছো, তাহলে আসো ওই আমি, তোমরা দাঁড়াও, আমি আসো ওই বাড়ির ভিতরতে পাট কাটা কাশিটা নিয়ে আসি। কে আব্বা, কাশি দিয়ে কি করবা? আর আরে সুমন্দির ছেলে, তোর ভাই ডাক শোনার জন্য কি আমি জন্ম দিছিলাম? তুই গতদিন একবার 3,000 টাকা বাড়ি থেকে চুরি করে নিয়ে গেছিস, আজকে আসে আবার যাচ্ছি কিনা টাকা নিতি না? তুই আয় আজকে বাড়িতে, আমি দেখতেছি তো। যাই হোক, কোনো মতো জান নিয়ে পালিয়ে বাঁচলাম। আজ যে আব্বা আমার কি করতো নে, পেয়ে ফেলতো না। ভাই তুই এবার যাই বলিস না কেন, এবার যদি বাড়িতে মিলাদ দিয়েও নেইমারের কাপ নেওয়া লাগে, তাও কিন্তু নেইমারের কাপ নিতেই হবে। কথা কেন তুই ভালোই বলছিস, আমার পছন্দ হয়েছে। এবার দেখছে নে, এবার একাই 100 গোল করবে না। হ্যাঁ আমারও বিশ্বাস আছে নেইমার এবার 100 গোলই করবে না। এই নেইমার 100 গোল করবি না আর ম্যাচে কি আঙুল চুষবি? যার যে কাজ সে তো সেই কাজই করবি। মেসি যদি আঙুল চুষা কাজ হয় তাহলে তো আঙুলই চুষবি নাকি? তাহলে দেখাই যাবে নি মাঠে কে কয়টা গোল করে। হ্যাঁ, দেখবো না। আসার সময় একটা 7 আপ নিয়ে আই, ঠান্ডা এই গরম পড়েছে, যে গরম পড়েছে 7 আপ খাওয়া লাগবে না। সরি ভাই, আমার ভুল হয়ে গেছে, আমার আনতে মনে নাই। সমস্যা নাই, পরবর্তীতে আমার মনে থাকবিনি। এই 7 আপ খা লাগতো না, যা তো এনতে। ও 7 আপ তো আমরা খাবো না, 7 আপ কি ব্রাজিল একাই খাবে? শালারা মুডটাই খারাপ করে দিল।
আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা সেভেন আপ একাই খাও, আমরা তাহলে চলে গেলাম। যা যা। দেখো না। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো তো আছি, যে তোমার আসার কথা কহুন না তুমি আসলে কহুন। আর বলেন না ভাই, ওই আসার পথে রাস্তায় একটু জ্যাম ছিল, তাই আসতে একটু দেরি হয়ে গেল। যাই হোক, ধোয়ানে পাশ যেহেতু ডাকি নাই, তো কিছু খাওয়া বাঁচাইলাম, তো খাওয়াটা যেহেতু পারলাম না, কালকে সময় মতো খেলা শিখাতে চলিয়ে আসেন। অপমান করার চেষ্টা মনে হইলো। না না, অপমান তো আমি হচ্ছি না। আচ্ছা ভাই, তাহলে কাল সকাল সকাল চলে আসবো না, তাহলে এখন আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলিয়ে আসেন। তোদেরকে খেলা দোকানের আগে কোচের সঙ্গে একটু পরিচয় করিয়ে দেই। হচ্ছে আমাদের ক্রিকেট দলের বোলার কোচ, নাম হচ্ছে মজনু সাহেব। এই ছাগল দিয়ে কি হাল চাষ হবে নি? মানে আমি কভার চাচ্ছিলাম, এই বোলিং কোচ দিয়ে কি ফুটবল খেলা যাবে নি? আরে, চুপ মেয়ে থাক, হবে নি। ভাই, ও কিন্তু আমার রুচি মতো অপমান করার চেষ্টা করতেছে, আপনি ওর একটু ভালো করে বুঝুন। ও আপনি কিছু মনে করেন না, আপনি খেলা শুরু করেন। এখন আমি আপনাদেরকে শেখাবো কিভাবে খালি গোলে গোল দিতে হয়। এটা আবার শিখা লাগে, এই যে আমার মাল নিতে গোল হয়ে যায়। আপনার এইটা শিখানোর জন্য কি 5,000 টাকা দিয়ে আপনি নিয়ে আসি, আপনি শিখাবেন কিভাবে নেইমার গোল দেয়। আরে ভাই, আপনি তো আমার কথাটা কোথায় দিলেন না। আপনি হেনে হেনে দাঁড়ান, আমি আপনার শিখাচ্ছি কেমন গোল দিতে হয়। আপনার ভিতর নেইমারের পার্ট নেবে কে? ও ভাই, আমি গুড, নাইস। তুমি এদিকে আসো, বল নিয়ে এখানে আসো। আপনি এখন এই বলটা গলি মেরে দেখাবেন, এই যে এইভাবে আমি আপনার দেখাচ্ছি। প্রথমে এভাবে দৌড়ে আসবেন, তারপর একটু দাঁড়াবেন, তারপর এসে টম্মা মারিয়ে দেবেন। বুঝেছেন? এই থামো 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 থামো। এ মারি, তোমার ওই নাই, তুমি মানে ঘোড়ার মতো লাফাতে পারো না, তুমি আবার মারো। তাহলে সাড়ে কিন্তু দেখেন। হ্যাঁ, মারো মারো মারো। ও শাবাশ শাবাশ, সুন্দর সুন্দর। ও তা তো দেখলামই, নেইমার কিভাবে গোল দেয়, এসব ফালতু সব মেসি দেয় না। তা তো আমরা জানি। মেসি গোল দেয় দুইবারের মাঝখান দিয়ে। দেখ আমরা আমারে মেসি কিভাবে প্লান্টি শট মারে। দে মারে কেটে দেই। তাহলে আই ময়দানে যত আসি এখন খেলে দেই। ওদের সাথে খেলা আবার এ তো কিছুই না, তোর সাথে খেলা দেখন দেখন শুরু। এই দাঁড়াও, তোমরা বেশি মারামারি করে না, আমি তো আছি, আমি খেলাবো, তোমরা টেনশন করে না। তাহলে তোমারে প্লেয়ার তোমরা সেট করে ফেলো, আর এই তোরে প্লেয়ার তোরা নিয়ে আয়। এই ফোন দে চলে আসি সব। এই বুলেট এই কই রে? তাহলে দুই দলে যখন সবাই চলেই আইছো, তাহলে পরিচয় পর্বটা সেরেই নি। আমি বাংলাদেশ ক্রিকেট টিমের কোচ মোহাম্মদ মজনু আহমেদ পাপন। আপন কাকু নড়ে সরে না। তাহলে খেলা শুরু করার আগে আমি খেলার নিয়ম কানুন গুলো কয়া দিচ্ছি তোমার সবার। পায়ে লাগলে হ্যান্ডবল, আর হাতে লাগলে ফুটবল, আর মারামারি ডাজিন ডক মতনই হয়। তাহলে এবার খেলা শুরু করো সবাই। তাহলে এই যে ব্রাজিল আর এই যে হলো আর্জেন্টিনা, আমিও হ্যান্ডশপ করলাম, এবার তোমরাও মিল মোহব্বত করে নিয়ে খেলা শুরু করো। মুরব্বি তুমি তো জোরে আইছো না কে? না মুরব্বির মাথায় ব্যথা। খালি সবাই শোনো, নেইমারের কিন্তু জামাই হোক বাইকে ছুটি হবে। হ্যাঁ, হ্যাঁ, আমরা হ্যাঁ। গোল দেবো একবার জামাই হোক। নেইমারে মারি ভেঙে ফেলবো। নেইমার আমার ছেলে, ওর আমি দেখ মারবো, যা খালি গোল দিবি। ঠিক আছে, তুমি দূরে রাখবা। যেভাবেই হই ওই মেসির আটকাইস বুঝছি। আর ওই বুড়িও আমার তো বাপ, আমার বিষয় আছে, আমার কাছে আসবি না নে। তাহলে আর সমস্যা নেই। রেডি, সবাই রেডি? হ্যাঁ, তাহলে খেলা শুরু করে দাও।
মানুষ ঠিক মতো বল টাল মারতে পারবো না নে আমার কাছে বল টাল দিস নে ਅੱਖਾਂ ਵਿੱਚ ਸੁਰਮਾ ਕਾਲਾ ਬੁੱਲਾਂ ਤੇ ਲਾਰੇ ਨੀ ਮੂੰਹ ਤੇ ਮੁਸਕਾਰਾ ਝੂਠਾ ਜੋ ਪਰਦੇ ਪਾਵੇ ਨੀ ਜਿੰਨੇ দিয়ে গেলাম এই এই বল দে মেসি ਗਿਣ ਗਿਣ ਕੇ ਦਿਲ ਤੋੜਦੀ ਟੁੱਟ ਟੁੱਟਦੇ ਤਾਰੇ গোল হয়ে গেল স্যার 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 এই দলু কিটা স্যার এ কি হলো কি হলো ও কিছু ওই নাই, ও তোমার বাপ ছেলের ব্যাপার, তোমরা বাপ ছেলে মিটেও গা, ও আমি কিছু করতে পারবো না। ওই লোকমান স্যার কাছ থেকে যে 2000 টাকা আনিছি ওটা তো আর কারোর কাছে কোয়া যাচ্ছে না, ওরা যা হয় তাই করুক তো। রে এ কি হলো, তোর বাপ বলো তো দৌড়বি না নে, তোরে তো রাখলো ঠিকই। আর কি কবরে আমার বাপে আমার বাইকে দিল এই গোল কিন্তু একটা দিস ওর কওয়া লাগবে না, আমার বলে তোর ভরসা নাই। স্যার ফাউল 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 স্যার এই ফাউল 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 ফাউল, এই ফাউল আছে, ফাউল কর না। কসি স্যার এই যে লুকমান স্যার 2000 টাকা দিল মানে কেম মাকি ওরে দিক ফাউল দিলেন ওই ইটু আড্ডু না ধরলে ওরা বুঝিয়ে ফেলবি না যে আমরা ঘুষ খাইছি তোর কাছ থেকে। ও তাই ভয় লাগে। এই বল মার তাড়াতাড়ি, ভালো করে মারিস। স্যার স্যার এ কি এক দুধ দ্বারা দিয়ে থইছে, বলেন সকালে আমি খাবো কিভাবে? ওহে তুমি বোঝো না, এই ফাইটকে মারি দাও। স্যার এত কাছে গাড়ি একটু সরে দাদি কোন, বল মারবো কিভাবে? দাঁড়া দাঁড়া আমি দেখতেছি। এই শালারা এই যে আইকো দাঁড়াও, আইকো দাঁড়াও, এখানে দাঁড়াও। আর আমার কথা বালের পরে তুলে এই কি স্যার হইলো তুমি আর কলাম যে খেলবো না কিন্তু ওরা ধরিয়ে নিয়ে আসলো এই বুড়ো বয়স এই গোল খাওয়া মান সম্মান সব গেল রে সাওয়ালের কাছে ঠুকিয়ে দিলাম আমি মুখ দেখাবো কি করি এখন আশেপাশে কারোরই তো দেখতেছি নি, আবার এদিক লোকমান চাচার কাছ থেকে 2000 টাকাও নিছি, গোল এটা না দিলি তো কেমন হয়ে যাবে না। স্যার স্যার এ কি হইলো? কে বোঝো না, এই গোল হলো, গোল গোল গোল, এই গোল 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 গোল। খেলার এই নিয়মে আছে খেলায় রিফারি গোল দিয়ে দেয় হ্যাঁ খেলা তো অনেকক্ষণই হইলো, দেখি টাইম টাইম আছে নাকি, খেলার টাইম তো শেষ। এম্বা দুর্নীতি হইলো